প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য রেসিপি নিয়ে হাজির হলাম, আমরার কালো জাম। আমি এখানে প্রথমে ননস্টিকে পাঁচফোড়ন আর আমি কুচি করে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমি প্রায় 1 মিনিট ধরে এই উপকরণগুলো ভেজে নেব। পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এরপর আমি শিলপাটার মধ্যেও আস্ত করে বেটে নিব, একেবারে মিহি করব না। আমি রেডি হয়ে গেছে পাঁচফোড়ন। এখন আমি বটি দিয়ে আমলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আমড়ার বিচি থেকে আমড়াগুলো আলাদা করে নেব। আমি এরকম করে আমড়াগুলো আলাদা করে নিচ্ছি। এখন আমি চুলায় ননস্টিক বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আমরা পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পানি শুকিয়ে গেলে আমি হ্যান্ড মাছ দিয়ে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। একেবারে সম্পূর্ণ ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি চুলায় আবার ননস্টিক বসিয়ে দিলাম। সরষের তেল দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো। তেলের মধ্যে দিয়ে দিব ম্যাশ করা আমড়া। ভালোভাবে আমি মিশিয়ে নিব তেলগুলো।
আমি আমরার কালো জাম তৈরি করব গুড় দিয়ে দিচ্ছি গুড়। এখন আমি দিয়ে দিব তৈরি করা পাঁচফোড়ন। আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচারটা পুরোপুরি প্রস্তুত করতে যতক্ষণ সময় লাগে আমি ততক্ষণ জাল করে নেব। আচারের কালারটা খুব সুন্দর আসছে। আমি আরও একটু শক্ত করে নেব। ফ্রাই হয়ে আসছে, কিছুক্ষণ পর আমি উঠিয়ে নিব। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি আচারটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি অল্প করে নিয়ে হাতে গোলা তৈরি করে নেব ঘুরিয়ে। এরপর আমি কালো জামের শেপ তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো এভাবে তৈরি করে নিব। এগুলো কোনো রোদে দেওয়া লাগবে না। যারা এতক্ষণ আমার সাথে থেকে আমার রেসিপিটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে রেসিপিটি ভালো লাগলে বরাবর মতো একটা লাইক দিয়ে যাবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সম্পূর্ণভাবে আমার কালো জাম রেডি করা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।